বঙ্গে চলছে বর্ষা আর টানা ভারী বৃষ্টিতে জরাজীর্ণ বিপজ্জনক বাড়িগুলোর ভয়াবহ তথা কঙ্কালসার চেহারাটা আবারও চলে এলো প্রকাশ্যে। সাধারণ মানুষের জীবনের সুরক্ষার প্রসঙ্গে প্রশাসনের ভূমিকা ফের একবার দাঁড়ালো বড়সড় প্রশ্নের মুখে। হাওড়ার শালকিয়া বাবুডাঙ্গার একটি পুরনো বাড়িকে বহু আগেই বিপজ্জনক ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দিয়েছিল পুরসভা, কিন্তু অভিযোগ শুধু নোটিশ ঝুলিয়েই দায় সেরেছে তারা, কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি, যার জেরে এই টানা বর্ষণে বাড়িটির একাংশ ধসে পড়ে এবং ভিতরে আটকে পড়েন এক বৃদ্ধ। শেষমেশ জানলার রড কেটে কোনো মতে উদ্ধার করা হয় তাকে। শালকিয়া 117/118 ও 119 অরবিন্দ রোড প্রায় 8 বছর আগে যখন 119 নম্বর বাড়ি একাংশ ভেঙে পড়েছিল, তৎকালীন পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ গৌতম চৌধুরী আশ্বাস দিয়েছিলেন যে ওই বিপজ্জনক বাড়ি ভেঙে যাতায়াতের পথ খুলে দেওয়া হবে। অভিযোগ, সেই আশ্বাসের পর এখনো পর্যন্ত পুর কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগই চোখে পড়েনি। বাড়ির ভাঙা অংশ 8 বছর ধরে ওভাবেই পড়ে রয়েছে, ফলে উত্তর হাওড়ার ব্যস্ততম অরবিন্দ রোডে যে গুরুত্বপূর্ণ রাস্তাটি সেটা বন্ধ। ভাঙা স্তূপের উপর জমেছে নোংরা আবর্জনা, সামান্য বৃষ্টিতেই জমছে জল। আর শুধু ওই বাড়িতেই নয়, উত্তর হাওড়াতে নাকি এমন অজস্র বিপজ্জনক বাড়ি রয়েছে বলে দাবি এলাকাবাসী। তার মধ্যে 117/118 নম্বর বাড়িতে এখনো বাধ্য হয়ে বাস করছে 4টি পরিবার। আতঙ্কের দিন কাটে তাদের। বাড়ির বাসিন্দা কিরণ জয়সওয়াল তিনি কি বলছেন শুনবো। तो उसको कितना भी बोल दो कि यहाँ से टूट रहा है वहाँ से टूट रहा है, बिल्डिंग की हालत देख रहे हैं, बीच में से वो पूरा निकल गया है। जिस दिन निकला था तकरीबन 10 बज रहा था, बहुत मतलब बिल्डिंग ऐसा था कि कांप रहा था जब वो गिरा था, तो बहुत तेज तरह से गिरा था। अभी तो बहुत सारा बारिश हो रहा है और भी डेंजर हो जाएगा, ये बाड़ी तो बहुत पुराना बहुत, हाँ, लेकिन बाड़ी वाला कुछ करना नहीं चाहता है। जब भी कोई बनाने के लिए भी बोलता है उसको कोई असर नहीं पड़ता है। वो नहीं सोचता कि कोई जी रहा है मर रहा है, उसे पैसे से मतलब है। लेकिन आप बगल में एक बिल्डिंग गिरा हुआ है, हाँ ठीक है, पूरा धसा हुआ। कितना दिन पहले ऐसा घटना घटा था? ये तो तकरीबन 2-3 साल पहले गिर गया था। उसके बाद रिसेंटली 10-15 दिन पहले वापस से, हाँ 10 दिन पहले वापस से वो गिरा था, और जैसे गिरा था पूरा हमारा बिल्डिंग कांप गया था। क्योंकि বাড়ির আরেক বাসিন্দা বন্দনা জয়সওয়াল তিনি কি বলছেন শুনবো। हम लोग तो रह रहे हैं, तकलीफ से ही रह रहे हैं, पैसा भी नहीं है कि किधर निकल के चले जाए। अब हम लोग इसी में बाड़ी वाला को भी बहुत बोले हैं, बोल रहा है कि रहना है तो रहो, नहीं तो दूसरा घर देख के उठ जाओ, व्यवस्था कर लो। पैसा भी सेट नहीं है कि हम लोग किधर जाके ले पाए, तो इसीलिए तकलीफ से ही यहाँ रह रहे हैं। बारिश का भी टाइम आ रहा है, आस्ते आस्ते बारिश तो हो रहा है, बारिश हो रहा है, बहुत तकलीफ होता है। किधर से ईंटा गिर रहा है, कहाँ से होता है, आधा छत भी गिर गया है, बैठ गया है। अब क्या करेंगे? क्या चाहते हैं? अब हम लोग को घर मिल जाए तो अच्छा होगा। सरकार से कुछ बोले हैं? वो लोग तो घर का सब जेंट्स लोग है, वही लोग ही सब ये सब करता है। रात को जब सोते हैं नींद में डर लगता है, हाँ, कहीं गिर हाँ। सकता है, क्या लगता है? टेंशन तो लगा रहता है किस चीज़ का? कि बाड़ी उड़ी किधरों से गिर जाए, ईटा उठा किधरों से गिर जाए, तकलीफ होता है। फिर उठ के देखते हैं यहाँ से कुछ गिर जाता है, वहाँ से गिर जाता है बाड़ी, आधा कुछ टूट जाता है। हाँ, सब कोई देखता है, बाड़ी वाला भी आके थोड़ा देखता है, फिर भी चुपचाप चला जाता है, पैसा लेता है। हाँ, पैसा लेता है अपना, बाड़ी वाला चला जाता है, उसको खाली हर महीना पैसा दे दो। तो बच्चा को लेके रहने में हाँ, कितना डर लगता है? बहुत तकलीफ होता है। सब कोई रिलेशन वाला भी बोलता है उठ जाओ, पर पैसा ही नहीं है तो कैसे उठ के एक जगह से दूसरा जगह जाएंगे। तो यही चीज़ है कि घर का बदले में सब कोई जो जो रहता है घर मिल जाए। বিজেপি নেতা সুদীপ ঘোষ কি বলছেন শুনবো। শ্রীরামঢাং রোড 151 শ্রীরামঢাং রোডে এরকম একটা বাড়ি ধসে একজন প্রায় মারা যেত। যাই হোক, বর্তমানে যিনি এলাকার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী মাননীয় উমেশ রায়ের তৎপরতায় তার জীবন বাঁচাতে আমরা সক্ষম হয়েছি। আর এই রকম বাড়ি তো হাওড়া কর্পোরেশনে প্রচুর ব্যাঙের ছাতার মতো রয়েছে, কিন্তু আমাদের আশ্চর্য লাগে যে ভারতীয় জনতা পার্টি তো 4 মাস ক্ষমতায় এসেছে, 4 মাস এখনও পুরো হয়নি, কিন্তু এর আগে যে পূর্বতন পৌরবোর্ড ছিল তৃণমূল কংগ্রেসের, তার যিনি
প্রধান ছিলেন এখানকার, মানে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন, তিনি কনজারভেন্সি MIC ছিলেন, তিনি এখানকার বিধায়ক ছিলেন 2021 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন। তারপরে তিনি হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন, সেই গৌতম চৌধুরী, তার বাড়ি এখান থেকে 100 হাত দূরে। আজকে এই যে 119 নম্বর শ্রী অরবিন্দ রোড আর 117/18 শ্রী অরবিন্দ রোড বা 118 নম্বর শ্রী অরবিন্দ রোড, আপনারা দেখুন এই বাড়িগুলোতে মানুষ থাকতে পারে, তা সত্ত্বেও গরিব মানুষ, কিছু করার নেই, দীর্ঘদিনের তারা এখানকার বাসিন্দা, তারা জীবনকে হাতে নিয়ে তাদের ছেলে মেয়েদের নিয়ে, শ্বশুর শাশুড়িদের নিয়ে, স্বামীদের নিয়ে এই বাড়িতে থাকছে। এখন যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তার দায় এবং দায়িত্ব কে নেবে? এবার এই প্রাণ হাতে নিয়ে তারা যে থাকছে, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ। তারা এর আগে বহুবার, তারা তো শুনলেন যে বহুবার তারা গৌতম চৌধুরীর কাছে অ্যাপিল করেছিলেন যে এই রকম অবস্থায় আমরা রয়েছি, আমাদের একটা কিছু ব্যবস্থা করে দিন, কিন্তু গৌতম চৌধুরী শোনেনি। এবং সবথেকে আশ্চর্য বিষয়, যে জায়গাটা দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি তার 10 হাত দূরে দুটো স্কুল রয়েছে। সেই স্কুল ছুটির পর এই রাস্তা দিয়ে তাদের অভিভাবকরা, বাচ্চারা, স্কুলের টিচাররা অরবিন্দ রোডে যেতেন। কিন্তু এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি ঘোষ, দেখব। 500 বছরের পুরনো শহর হচ্ছে হাওড়া শহর, আর এই হাওড়া শহরে সব থেকে দামি জায়গা হচ্ছে শালকিয়া। আর এই শালকিয়ারই একদিকে 118 এবং অন্যদিকে 119, এই দুটো বাড়ি রয়েছে অরবিন্দ রোডে। এবং এই অরবিন্দ রোডের এই দুটো বাড়ি ভগ্নপ্রায়। আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এখানে ভেঙে রয়েছে রাস্তাঘাট। পুরো দুটো বাড়ির মাঝখান দিয়ে একটা মেন রাস্তা ছিল, সেই রাস্তাটা আবর্জনা পড়ে নয়, খালি বাড়ির ভগ্নাংশ পড়ে রাস্তাটা হয়ে গেছে বন্ধ। একদিকে যেমন রয়েছে অর্ধেক ভাঙা একটা বাড়ি, অন্যদিকেও সেই একই অবস্থা। দুটো বাড়িরই মানুষ কিন্তু একসময় এই দুর্ঘটনার সময় আটকে গেছিল, এবং এই আটকে যাওয়ার পর তৎকালীন বিধায়ক নিজে বলেছিলেন যে এই বাড়িগুলিকে ভেঙে দেবেন, এবং এই ভেঙে তিনি এটা ডেমোলিশ করে পরিষ্কার জায়গা, রাস্তা আবার বাড়ু করে দেবেন। কিন্তু তার কথাই রয়ে গেল, কাজে কিন্তু দেখা গেল না। আমরা এখানে এসে এই বাড়ির যারা বাস করে তাদের সঙ্গে কথা বলেছি, এবং তারা জানাচ্ছে যে জীবনকে হাতে নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয়। সঙ্গে বাচ্চা রয়েছে, পরিবার রয়েছে, সেই পরিবার এবং বাচ্চাকে সঙ্গে করে নিয়ে তারা ঘুমোতে যায়। ঘুম থেকে কিভাবে উঠবে, কি উঠবে না, না চাপা পড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেই আতঙ্কে কিন্তু তিনি রয়েছেন। এবং সেই জায়গায় এই আতঙ্কে থাকতে থাকতে তিনি আমাদের জানাচ্ছেন যে বাড়ির মালিকের সঙ্গে কথা বলল, বাড়ির মালিক কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছে না। তিনি আসেন, মাসে ভাড়া নেন এবং চলে যান। সরকার চেঞ্জ হয়েছে, তাদের আশা নতুন সরকার তাদের জন্য হয়তো কিছু করবে, তাই সরকারের দিকে তাকিয়ে বসে আছেন বাড়ির বাসিন্দারা। একটা বাড়িতে থাকে প্রায় 10 জন, সেই 10 জনের মধ্যে 3টে পরিবার রয়েছে। 3টে পরিবারই আশা রাখছে নতুন সরকার কিছু একটা করবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।